আরো বেশি কষ্ট আছে মানে আজি 10-12 দিন বেশি কষ্ট আজি তো 8 দিন আরো পানি মিলে বাদ দিই। আসলে আজকে আমরা দিনের শুরুতে প্রথমে আমরা বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে গিয়েছিলাম। তো সেখানকার আমরা যে পরিস্থিতি দেখেছি, রাস্তাঘাট থেকে কিছুটা পানি নেমে গেছে, তবে রাস্তাঘাটে এখনো হাঁটু পরিমাণ, অনেক জায়গায় কিছু নিচু এলাকা আছে যেগুলোতে এখনো কোমর সমান পানি আছে। তবে সেখানে আমরা যেটা দেখেছি যে মানুষজনের ঘর বাড়ি যেগুলো মাটির ঘর, সেগুলো সবচেয়ে বেশি ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে এবং সেগুলোর দেয়ালগুলো, মাটির দেয়ালগুলো হেলে পড়েছে। তারপরও সেখানকার মানুষজন ওই একই অবস্থায় ওই দেয়ালগুলোর নিচে ওরা বসবাস করতেছে, যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে দেয়াল ধসে পড়ে তাদের প্রাণঘাতী ঘটতে পারে। এই অবস্থা আমরা দেখে এসেছি, এরকম অসংখ্য ঘর দেখে এসেছি। তো সেখানকার মানুষের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এই মুহূর্তে তাদের ত্রাণের চেয়ে সবচেয়ে জরুরি যদি তাদের পুনর্বাসনটা করা যায়, তাদের যদি একটা ঘর নির্মাণ করে দেওয়া যায়, সেটা আমরাও সচক্ষে দেখে এসেছি। এরপর আমরা মোটামুটি সেখানকার আমাদের ত্রাণ কার্যক্রম শেষ করে আমরা বর্তমানে অবস্থান করছি, এটা হচ্ছে আমাদের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ছরকাকড়া গ্রামে। এখানকার আমরা যে অবস্থা দেখেছি সেটা হচ্ছে রাস্তাঘাট থেকে অলরেডি পানি নেমে গেছে, পানি এখন আর মোটামুটি নাই, ঘর বাড়ি থেকেও পানি নেমে গেছে। তবে মানুষের দুঃখ দুর্দশা এখনো তহবিল আছে। কারণ হচ্ছে এখানে পানি নেমে গেলেও মানুষের আসলে যেসব ঘরগুলাতে এখনো রান্না বা বসবাসের এখনো উপযোগী হয়ে ওঠে নাই, তাদের এখনো খাদ্যের যে একটা সংকট রয়েছে। আর এদিকে খুব একটা বেশি ত্রাণ পৌঁছায় না বা খাদ্য সামগ্রী এখনো পর্যন্ত এই যে চকরিয়ার দিকে এখনো খুব বেশি পৌঁছায় না। তো আমরা এসেছি, আমরা আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব আমরা দিচ্ছি। তবে মানুষের এই জায়গায় আরো অনেক বেশি সহযোগিতা প্রয়োজন। সর্বশেষ পরিস্থিতি এই যে ছরকাকড়া ইউনিয়ন থেকে যে রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে, তবে তাদের বসবাসের উপযোগী এবং পুনর্বাসন হতে তাদের আরো কিছু সময় লাগবে এবং তাদের আরো সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে পিসিএ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আমরা সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এই বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলির কাছে আমরা ত্রাণ সহায়তা এবং উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। এই এখন অবধি আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এগুলা এখানে অনেক ফ্যামিলি খুব দুর্বিষহ জীবনযাপন করছে, অনেকের ঘর বাড়ি এই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হচ্ছে অনেক ফ্যামিলি এখন অনাহারে দিন যাপন করতেছে। এখানে আমি বলবো যারা বিত্তবান আছেন তারা অসহায় বন্যা কবলিত ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। তবে বর্তমান পরিস্থিতি কেমন দেখতেছেন? আগের চেয়ে উন্নত? বর্তমান পরিস্থিতি এখন মোটামুটি পানি একটু কমে আসছে, আরও বেশ কিছুদিন থাকবে। এটা আশা করি সপ্তাহখানিকের মধ্যে স্বাভাবিক জীবনে এরা ফিরে আসবে বলে আমি মনে করি।